ছুটির দিন স্টুডিও পাড়ায় হৃদয় বিদারক খবর। শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনে দুনিয়া। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করছিলেন বছর 42-এর অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। সেই সময় জোয়ার চলে আসে, তখনই তলিয়ে যান বলে খবর। টেকনিশিয়ানরা উদ্ধার করলেও জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর। দীঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, ময়নাতদন্ত সেখানেই হয়। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে শোনা যাচ্ছে। চিরদিনই তুমি যে আমার ছবি পরিচিতি দেয় রাহুলকে। সেই সময়ের ক্ষুদে অভিনেতা অরিত্র দত্ত বণিক কান্না ভেজা গলায় বলছেন, একটা এত বড় শুটিং ইউনিট, বহু মানুষ, তার মধ্যে এভাবে একটা ঘটনা ঘটে গেল। কেউ কিচ্ছু করতে পারলেন না কেন? কেন 1% সুযোগ পাওয়া গেল না তাকে বাঁচানোর? গাফিলতি কেন ছিল? পর্যাপ্ত ব্যবস্থা ছিল না কেন? অভিনেতার জলে ডুবে মৃত্যুর খবরে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে স্ত্রী প্রিয়াঙ্কার। ঘনিষ্ঠ সূত্রে খবর, তড়িঘড়ি শুটিং ফ্লোর থেকে বেরিয়ে যান তিনি। চিরদিনই তুমি যে আমার ছবির হাত ধরে খ্যাতি পান রাহুল। আর প্রিয়াঙ্কার সাথে সম্পর্কের গাঁটছড়াও বাঁধা সেই থেকেই। সম্পর্ক গড়ায় বিয়েতে, যদিও মাঝে তাদের বিচ্ছেদ হয়েছিল। কিন্তু ছেলের সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল প্রিয়াঙ্কা। এই খবর আসার পরেই প্রিয়াঙ্কার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিরদিনই তুমি যে আমারের পরিচালক রাজ চক্রবর্তীর কথা বলার অবস্থা নেই। একই অবস্থা সহ অভিনেতা অভিনেত্রীদেরও। ভোলে বাবা পার কারেগা বলে যে সিরিয়ালটির শুটিং চলাকালীন এই বিপত্তি ঘটে, সেই সিরিয়ালের কো অ্যাক্টর শ্বেতা মিত্র কান্নায় ভেঙে পড়লেন। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি। দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না, বাবলু না। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছি। ঠিক করে তোলো। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। খুব পছন্দের অভিনেতা ছিল, কী যে হয়ে গেল বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখছেন মাননীয়া। টেলিটকের পক্ষ থেকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি।